হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আর আজকের ব্লগটি হলো গত বছরে 25শে ডিসেম্বরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা ছোট ফ্যামিলি পিকনিকে, আর সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো। তো দেখতেই পাচ্ছ এখন আমরা যাচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদের প্রথম থেকে জানাই। আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ইকো পার্কে যাব বলে। তো ইকো পার্কে যাওয়ার জন্য আমরা একটু খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাচ্ছিলাম। আমি এখানে কয়েকটা ডিম সেদ্ধ নিয়ে নিয়েছি, আর চিকেনের একটা আইটেম বানাবো বলে কয়েকটা জিনিস হাতের কাছে রেডি করে নিয়েছি। সকাল সকাল উঠেই ওই একটু হানি চিকেন বানিয়ে নেব। চিকেন আমার রেডি হয়ে প্যাক করে নিয়েছি, আরও দুজন আমাদের ফ্যামিলি মেম্বার ওরাও নিয়ে আসবে ফ্রাইড রাইস আর একটা চিকেনের আইটেম। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর যাচ্ছি ইকো পার্কের দিকে। তোমাদের আগেই বললাম, তো ইকো পার্কে যেহেতু অনেক কটা গেট আছে, অনেক কটা খুব সুন্দর সুন্দর স্পট করেছে, তো আমরা জানতে পারলাম একটা মিনি জু মতন খুলেছে। তো প্রত্যেকবারই শীতকালে এরকম একটা পিকনিক করা হয় আর ইকো পার্কে বারবারই যাওয়া হয়। তো একবার আমরা যাচ্ছিলাম হচ্ছে তোমার সেভেন ওয়ান্ডার্সে গেছিলাম, একবার নর্মাল যেখানে বোটিং করা যায় সেখানটা গেছিলাম গেট নাম্বার 1-এ। তো আজকে আমরা যাব প্রথমে মিনি জুতে, ওখানে খাবার অ্যালাউ করে না, সেই জন্য আমরা জুটা ঘুরে নিয়ে তারপরে আমরা একটা স্পট দেখে বসে খাওয়া দাওয়া করব। তো এখন আমরা সেই দিকেই যাচ্ছি, চলো তোমাদের সাথে শেয়ার করছি সেগুলোই। দেখতে দেখতে চলে এসেছি, আর মিনি জুটা হচ্ছে ইকো পার্কের 7 নাম্বার গেটে। তো 6-7 যেদিকে গেট সেদিকেই যেতে হবে। তো আমরা চলে এসেছি, এখন গাড়ি পার্কিং করছি। আর খাওয়া দাওয়া যেহেতু ভিতরে অ্যালাউ নয়, সেই জন্য গাড়িতেই রেখে আমরা এখন যাচ্ছি। জুটা খুব ভালোভাবে ঘুরে নেব, তোমাদেরকেও একটু দেখাবো ভিতরে কি কি আছে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখানে টিকিট আছে যেহেতু, তো আমরা এখন আগে টিকিটটা কেটে নেব। বাচ্চাদের 5 বছর অবধি 20 টাকা, আর 5 বছরের পর থেকেই সেটা হচ্ছে 50 টাকা বড়দেরও। তো আমরা এখন চলে এসেছি টিকিট কাউন্টারের কাছে। জুটা প্রত্যেক দিন খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর জুটার নাম দেওয়া হয়েছে হরিণালয়। তো আমাদের এখন টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভিতরে যাব আর পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাবো, দেখতে থাকো।
তো বন্ধুরা, বিভিন্ন পাখি দেখে এবারে আমরা যাচ্ছি জিরাফ দেখতে। এর পরপরই আছে জিরাফ, আছে জেব্রা, তারপর জলহস্তী, কুমির আর হরিণ। তো পার্কটা যেহেতু, জুটা যেহেতু খুব একটা বড় নয়, ছোট, তো খুব বেশি অ্যানিমালস নেই, তবে খুব সুন্দরভাবে সাজানো। আর যেটুকুনি আছে সেগুলো কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। বাচ্চাদের নিয়ে একটা দিন কিন্তু বেশ ভালোই কেটে যায়। আর যেহেতু এখানে খাবার অ্যালাউ নেই, কিন্তু একটা পার্কের মধ্যে শুধু বাচ্চাদের জন্য একটু স্ন্যাক্স মতন খাওয়া যায়। তো সেখানে কোকো আর কোকোর ভাই বোনরা একটুখানি স্ন্যাক্স খেয়েছিল। তারপর আমরা এখানে খুব ভালো করে ঘুরে একটা স্পটে গিয়ে আমাদের লাঞ্চটা করেছিলাম। তো এখন তোমাদের দেখাচ্ছি জিরাফ, দেখো খুব সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে। এখানে দুটো জিরাফ আমরা দেখতে পেয়েছি, দুটোই ছিল। আর উল্টো দিকে জেব্রার সেল আছে। আর তারপরে আরও অনেক আছে, যেমন জলহস্তী, কুমির, হরিণ আর মাংকি, যেগুলো বানর ছিল, বিভিন্ন টাইপের হনুমান ছিল। তো সেগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো, সেগুলোও তোমাদের দেখাবো। তো শেষ পর্যন্ত দেখতে থাকো।
তো বন্ধুরা আমরা জিরাফ, তারপরে তোমার জেব্রা, জলহস্তী, কুমিরগুলো তোমাদের দেখালাম, কেমন লাগলো জানিও। এখন আমরা যাচ্ছি হচ্ছে হনুমান ও বাঁদরের যেখানে সেল সেখানে। এখানে খুব সুন্দর সুন্দর বাঁদরগুলো খেলছিল, আর একটা হনুমান, সেটার কি একটা নাম সেটা তোমাদের দেখাবো। তো এটা এত সুন্দরভাবে খেলা দেখাচ্ছিল, নিজের মনেই খেলছিল, কিন্তু মনে হচ্ছিলো যেন আমাদেরকেই খেলা দেখাচ্ছে। তো সেটা দেখতে খুবই ভালো লাগছিলো, সেটাও তোমাদের এখানে শেয়ার করেছি। তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো সব কটাই আমাদের অ্যানিমালস দেখা হয়ে গেছে পুরো ঘুরে। আর এখানে হচ্ছে ইকো পার্কের যে মিনি জুয়ের, এখানে একটা শপিং এরিয়া মতন, এখানটায় বিভিন্ন ড্রেস, বিভিন্ন মূর্তি এগুলো পাওয়া যায়। মহল নাম দিয়েছে, খুব সুন্দর, ভিজিট করতে পারো। আর এটা হচ্ছে নেচার্স ক্যাফে। তো জুয়ের ভিতরেই একটা ক্যাফেটেরিয়া, এখানে তোমরা খাবার খেতে পারো।
আমরা যেহেতু খাবার বানিয়ে এনেছিলাম সেই জন্য আমরা আর এখানে ওয়েট করিনি, অনেকটা বেলা হয়ে গেছিলো। তো আমরা একটা স্পট খোঁজার জন্য বেরিয়ে পড়েছিলাম। তো যেহেতু আমাদের গাড়ি ছিল ভিতর দিয়ে আমরা চলে গেছি, না হলে এখানে টোটো বাইরে আছে, সেখান দিয়েও তোমরা ইকো পার্কের ভিতর দিয়ে যেতে পারো। মানে মেন রাস্তায় যেতে হবে না, ভিতর দিয়ে রাস্তা আছে। ইকো পার্কের গেট নাম্বার 2, 3 এখানে যেতে পারো, বা তোমরা যেতে পারো ইকো পার্কের যেখানটায় 7 ওয়ান্ডার্স আছে। তো আমরা ভিতর দিয়ে এখন চলে যাচ্ছি একটা ভালো স্পট খুঁজে, সেখানে বসে আমরা লাঞ্চটা করেছিলাম। তো সেখানেই যাচ্ছি আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো জুটা কিন্তু খুবই ভালো, যেহেতু কোকো আমাদের সাথে অনেক বাচ্চা গেছিলো, কোকো গেছিলো, কোকোর ভাই বোনরা, তো ওরা কিন্তু খুব এনজয় করেছে, আমরা বড়রাও কিন্তু খুব মজা পেয়েছি। তো এখনও শীত চলে যায়নি, শীত থাকতে থাকতেই তোমরা কিন্তু ঘুরে আসতে পারো। আর অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগলো জায়গাটা। আমাদের তো খুব ভালো লেগেছে, বিশেষ করে বাচ্চারা খুব এনজয় করেছে। তো এখন আমরা ওই স্পটের দিকে যাচ্ছি। জু থেকে বেরিয়েও কিন্তু একটা জায়গা আছে, সেটা একটা রেস্টুরেন্ট, ধামসা বলে। তো তোমরা জুয়ের ভিতরে ক্যাফেটেরিয়াতে না খাবার খেয়ে, যদি তোমরা বাড়ি থেকে খাবার না এনে থাকো, ক্যাফেটেরিয়া যদি না খেতে চাও, তো সেই ধামসাতেও খেতে পারো। সেটা কিন্তু খুব ভালো একটা খাবার জায়গা। তো আমরা চলে এসেছি আমাদের একটা স্পট, খুব সুন্দর ফাঁকা মতন ছিল আর জায়গাটা খুব ক্লিন পরিষ্কার ছিল। তো এখানেই আমরা আমাদের খাওয়া দাওয়া করব এখন। আর কোকোরদের তো খিদেই পায় না, ওর ভাই বোন এখানে এসেও খেলতে শুরু করে দিয়েছে। তো আমরা একটু অ্যারেঞ্জ করে নিচ্ছিলাম বড়রা মিলে চাদর টাদর পেতে। এটা খুব মজা লাগে বাইরে এসে পিকনিকে সবাই মিলে কিছু না কিছু খাবার অ্যারেঞ্জ করে ঘর থেকে নিয়ে এসে এখানে খাওয়ার কিন্তু মজাই আলাদা। তো আমাদের আইটেম যেগুলো তোমাদের আগেই বলেছি, ডিম সেদ্ধ ছিল, ফ্রাইড রাইস, একটা হানি চিকেন আর ক্যাপসিকাম চিকেন, ওই চিলি চিকেন টাইপের। তো সবাই মিলে খাচ্ছি। তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষে বাচ্চা বড় সবাই মিলেই একটু খেলাধুলা করে গল্পগুজব করে সারাটা দিন খুব ভালোভাবে এনজয় করে কাটিয়ে আমরা বিকেলের দিকে বাড়ি ফিরেছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই ফিরে আসবো আর একটা নতুন ভিডিওর সাথে। আমার আজকের ব্লগটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আজকের মতন এখানেই বিদায় জানাচ্ছি। তোমরা সবাই অনেক 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 সুস্থ থেকো, ভালো থেকো আর এরকমই হাসি খুশি থেকো। আজকের মতন বাই বাই, টেক কেয়ার।